চিকেন কারি পাতে দেও তাড়াতাড়ি, দেরি যে আর সহ্য হচ্ছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের চিকেন কারি। তো চলেন এবার পাকঘরে যাওয়া যায়। এখানে আমি নিয়েছি চিকেন, ফ্রিজে রাখা ছিল তো তাই বরফ হয়ে রয়েছে। এটাকে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো। উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল, দিয়ে এর মধ্যে ছাড়িয়ে দেবো ডুমু ডুমু করে কেটে রাখা আলু, দিয়ে দেবো সামান্য একটুখানি হলদির গুঁড়ি। আলুতে কিন্তু আমি আগেই লবণ মেখে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। এইভাবে হালকা বাদামি করে ভাজি নিয়ে নামিয়ে নেব এগুলাকে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আর একটুখানি সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দেবো এক মুঠ মতো পেঁয়াজ, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে হালকা একটু ভাজি নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি পানি মশলা কষানোর জন্য, তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা লবণ, আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ি, দিয়ে দেবো সামান্য একটুখানি হলদির গুঁড়ি, আর দিয়ে দেবো বেশ ঝাল ঝাল লঙ্কার গুঁড়ো। হালকা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো জিরে গরম মশলা বাটা, দিয়ে ভালো করে এটাকে কষাই নিতে হবে। একদম ধোয়া ওঠা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিকেনের পিসগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম মাখো মাখো করে কষাই নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দুভাগ করে নিয়েছি, আর দারচিনি দিয়ে দেবো আস্ত, দিয়ে ঢাকনা দিয়ে ঢাইকে দেবো। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখবো, একদম নসো নসো হয়ে রয়েছে। কষানো কিন্তু থামানো যাবে না, কষাতেই হবে বেশ কিছুক্ষণ ধরে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজিয়ে রাখা আলুগুলো, আলু দিয়েও ভালো করে আবারও কষায় নেব। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য বেশ খানিকটা পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব, এইরকম ঝোল শুকিয়ে গেলে নামিয়ে নিলেই রেডি স্পেশাল চিকেন কারি। যাই বলি না কেন, চিকেনের সাথে রসুন না হলে আমার হাজবেন্ডের নাকি জমেই না। মাংস মানেই রসুন। আজকের মতন এ পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।